পার্বত্য চট্টগ্রাম যুগ যুগ ধরে একটি সামরিকায়িত অঞ্চল। ফলে এ অঞ্চলের মানুষ বিশেষ করে পাহাড়ি জনগণ নিপীড়ন নির্যাতনে নিষ্পেষিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ও নোবেল জয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পার্বত্য চট্টগ্রামে এখনও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার কোনো লক্ষণই দেখা যাচ্ছেন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে একটানা ১৫ বছর শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের অধিক শাসনকালে দেশে দুঃশাসনের মাধ্যমে খুন, গুম, অন্যায়, অবিচার, দুর্নীতিসহ নানা কারণে জনগণের নাবিশ্বাস উঠেছিল, যার চূড়ান্ত পরিণতি ঘটে গত ৫ আগস্টে। তবে এটা বলা যায়, শেখ হাসিনার এ পরিণতির পর্ব শুরু হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে। দেশের জনগণের মতো পার্বত্য চট্টগ্রামের জনগণও সেই নির্বাচন বর্জন করেছিল। সেখানে খাগড়াছড়ি ও রাঙামাটির ২৭টি ভোট কেন্দ্র ছিল ভোট শূন্য, কোনো ভোটার ভোট দিতে যায়নি। এছাড়া আরও অনেক ভোট কেন্দ্রে ১ থেকে ১০টির অধিক ভোট পড়েন। এ ধরনের ভোট বর্জনের চিত্র দেশের অন্য কোথাও দেখা যায়নি। শেখ হাসিনার ৭ জানুয়ারি নির্বাচন যে একটি ভুয়া নির্বাচন ছিল, তা পার্বত্য চট্টগ্রামের জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর মাধ্যমে তারা শেখ হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করে। ধারণা করা হয় পাহাড়ের এই ভোট বর্জনই শেখ হাসিনা সরকারকে অবৈধ প্রমাণ করতে ও তার পতনের ক্ষেত্র তৈরিতে ভূমিকা পালন করেছে। যাই হোক, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সরকার এখন দেশ পরিচালনা করছে। হাসিনা সরকারের ফ্যাসিস্ট শাসন অবসানের পর বর্তমানে দেশের সমতল অঞ্চলে কিছুটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হলেও পার্বত্য চট্টগ্রামে এখনও আগের মতোই অপারেশন উত্তরণ নামে সেনা শাসন ও হাসিনা সরকারের জারিকৃত দমনমূলক ১১ নির্দেশনা বলবৎ রয়েছে। বহাল তবিয়তে রয়েছেন হাসিনা সরকারের নিয়োগকৃত সামরিক বেসামরিক কর্মকর্তারা। ফলে সেখানে স্বাধীন মত প্রকাশ সহ গণতান্ত্রিক কার্যক্রমে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। সারা দেশের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে পারলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শিক্ষার্থীরা সেনাবাহিনীর বাধা ও হামলার সম্মুখীন হয়েছে। আজকে সকালে যখন গ্রাফিতি করার সময় সেনাবাহিনী ছাত্রদের উপর বেধড়কভাবে মারধর করেছিল এবং এই মারধরের কারণে এবং একজনকে উঠিয়ে নিয়ে দেওয়া হয়েছিল। গ্রাফিতি আঁকতে গিয়ে সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। মুছে ফেলা হয়েছে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। বান্দরবানে জনগণকে চাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এবং এলাকার বাইরে কোথাও ভ্রমণে যেতে লাগছে স্থানীয় সেনাবাহিনী ও ডিজিএফআই এর অনুমতি। এতেই স্পষ্টভাবে প্রমাণ হয় যে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হলেও পার্বত্য চট্টগ্রাম এখনও তার থেকে মুক্ত হতে পারেন। তাই পার্বত্য চট্টগ্রামে প্রকৃত অর্থে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রামের সচেতন মহল পাহাড়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়নমূলক শাসন জারি রেখে বাংলাদেশ কখনো প্রকৃত গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হতে পারে না। তাই এখনই পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক শাসন কায়েমে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে তারা মন্তব্য করেছেন।